হোয়াট ইজ অ্যাডোবি ফটোশপ, আসলে অ্যাডোবি ফটোশপটা কি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব স্কুল অফ ক্রিয়েটিভ স্কিলস এর অ্যাডোবি ফটোশপ সেশনের গ্রাফিক ডিজাইন কোর্সের প্রথম ক্লাস 1। তো এই বিষয়ে আমি যে ক্লাসটি নিয়েছি ওই ক্লাসের রেকর্ডে সাউন্ড সিস্টেম না হওয়ার কারণে আমি নতুন করে এই ভিডিওটা করি। তো আমরা অ্যাডোবি ফটোশপ শেখার আগে আমি বলে নেই, আমি এমডি আকবর হোসাইন, স্কুল অফ ক্রিয়েটিভ স্কিলস এর সাথে কাজ করতেছি এবং মেন্টর হিসেবে ট্রাস্ট অটোমেশন টেকনোলজি বরিশাল এখন বর্তমানে আছি। কম্পিউটার অপারেশন বলা টিটিসি থেকে সম্পন্ন করেছে। আমরা অ্যাডোবি ফটোশপ শেখার আগে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ অ্যাডোবি ফটোশপ, আসলে অ্যাডোবি ফটোশপটা কি। অ্যাডোবি ফটোশপ এমন একটি সফটওয়্যার যেটা রাস্টার ইমেজ এডিটিং টুল, গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল আর্ট তৈরি করতে ব্যবহার করা হয়। ডিজিটাল ক্যামেরা, মোবাইল ও বিভিন্ন গ্যাজেট থেকে নেওয়া ফটো, ইন্টারনেট থেকে ডাউনলোড করা ছবি বা স্ক্যান করা যে কোনো ইমেজে এই সফটওয়্যার দ্বারা এডিট করতে পারবেন। এই সফটওয়্যারটি দুই ভাই থমাস এবং জন 1987 সালে ডেভেলপ করেন। আমরা এই বিষয়গুলো কেন জানব? এই বিষয়গুলো জানার কারণ যেহেতু আমরা স্কুল অফ ক্রিয়েটিভ স্কিলস থেকে আপনাদেরকে সার্টিফাইড করি, এজন্য আপনাদের একটা পরীক্ষা হয়। পরীক্ষার বিষয়গুলো জানার পরীক্ষায় ভালো করার জন্যই আপনাদেরকে প্রশ্নগুলো জানতে হবে এবং অ্যাডোবি ফটোশপ সম্পর্কে জানার আগে 1979 সালে জন এই সফটওয়্যারটিকে অ্যাডোবি সিস্টেমের সাথে বিক্রি করে দেয়। তারপর থেকে এর নতুন নাম হয় ফটোশপ। এরপর অ্যাডোবি সিস্টেম সফটওয়্যারটি ম্যাক ওএস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমে প্রকাশিত করা হয়। অ্যাডোবি ফটোশপের নাম থেকে এর পরিচিতি পাওয়া যায়। ফটোশপ মানে বুঝতে পারা যাচ্ছে যে ফটো রিলেটেড কোনো কাজ হয়। যখন কোনো ছবিকে এডিট করা মানে সেখানে ফিল্টার অ্যাপ্লাই, ইফেক্ট অ্যাপ্লাই, মডিফাই করা বা রিটাচ করা, কনভার্ট করা আর নানান কাজ করার দরকার পড়ে, তখন ফটোশপ এই সফটওয়্যারটি ব্যবহার করা হয়। মেইন কথা ইমেজ এডিটিং এর সমস্ত কাজ ও যে কোনো রেস্টার আর্ট ফটোশপ থেকে করতে পারবে। একজন গ্রাফিক ডিজাইনার এর জন্য সবচেয়ে জনপ্রিয় বা প্রফুল্ল পাওয়ারফুল টুল বা সফটওয়্যার বলতে অ্যাডোবি ফটোশপই বোঝায়। রেস্টার কি আসলে? আমরা যে রেস্টার কথাটি বলতেছি, রেস্টার সাধারণত ছবি দুই ধরনের হয়, রেস্টার এবং ভেক্টর। রেস্টার এন্ড ভেক্টর এমন অবজেক্ট যা পিক্সেল দিয়ে তৈরি করা হয়। পিক্সেল কালারের কোনো ইনফরমেশন নিজের মধ্যে ধারণ করে রাখে। এরকম হাজার হাজার কোটি কোটি পিক্সেল এক জায়গায় এসে আলাদা আলাদা ইনফরমেশন নিজের মধ্যে শেয়ার করে, আর তখনই কোনো ইমেজ উঠে আসে আর সেটাই আমরা ছবি রূপে দেখতে পাই। অর্থাৎ পিক্সেলটা কি আসলে? পিক্সেলটা রং বা ছবির ক্ষুদ্রতম একক, মানে রং বা ছবির ক্ষুদ্রতম এককে পিক্সেল বলে। আমি যদি একটু খুব সংক্ষেপ করে দেখিয়ে দেই, তাহলে আমরা একটু ডেস্কটপের স্ক্রিনে যেতে হবে। এখন আমি যে ছবিটি ওপেন করেছি, এই ছবিটি একটা পূর্ণাঙ্গ পিকচারের মতো দেখা যায়, অর্থাৎ একটি ফোনের ব্যাক কভার। ফোনের ব্যাক কভারটি আমরা যে পিকচার আকারে দেখতেছি, এই পিকচারটি আসলে কিভাবে পিক্সেল হিসেবে দেখা যাবে সেটাই দেখবো। এখানে হাজার হাজার পিক্সেলের সমন্বয়ে এই পিকচারটি দেখা যায়। এখন আমি জুম ইন করতেছি। জুম ইন করার পরে এখানে দেখেন অনেকগুলো ব্লক দেখা যায়। তো ব্লক গুলো যখন আমি জুম করতেছি, যত বেশি জুম করতেছি তত বড় বড় ব্লক দেখা যায়। এই এক একটা ব্লক এক একটার সাথে মিলিত হয়ে তৈরি হয় একটি পিকচার। আর এই ব্লকগুলোর কালার ভেদে আমাদের পিকচারের কালার দেখা যায়। তো আশা করি আপনারা পিক্সেল কি বুঝতে পারছেন। পিক্সেল রং বা ছবির কালারের একক, ক্ষুদ্রতম একক। এ পিক্সেল। বরাবরের মতো অ্যাডোবি ফটোশপে অনেক সফটওয়্যার মজুদ আছে। তো আমরা পূর্বে অ্যাডোবি ফটোশপের CS7 দিয়ে কাজ করতাম। এখন সময়ের পরিবর্তনে নতুন নতুন অনেক ভার্সন আপডেট হচ্ছে। এখন বর্তমানে প্রচলিত 2022 এবং 2020-19 প্রচলিত আছে। তো আজকে আমি আপনাদেরকে 2019, আমরা ইন্ট্রোডাকশনে চলে যাই।
ইন্ট্রোডাকশনে চলে যাওয়ার পরে আমরা প্রথমেই সফটওয়্যারটির ওপেন পেজ নিয়ে কাজ করব। ওপেন পেজ নিয়ে কাজ করার জন্য আমরা প্রথমে সফটওয়্যারে চলে যাই, ওপেন পেজের ইন্ট্রোডিউসটা আমরা দেখে আসি। তো চলুন আমরা পেজে চলে যাই। এখন আমরা পেজে চলে আসলাম। তো পেজে চলে আসার জন্য আমরা প্রথমেই সফটওয়্যারটিকে ক্লোজ করে দেই। সফটওয়্যারটি ক্লোজ করে দেওয়ার পরে উইন্ডো থেকে আমরা সফটওয়্যারটি ওপেন করে নিব। ওপেন করার পরে একটু সময় অপেক্ষা করতে হবে যাতে সফটওয়্যারটি ওপেন হয়। অপেক্ষা করার পরে আমাদের সামনে এমন একটা পপ আপ উইন্ডো চলে আসবে। পপ আপ উইন্ডো চলে আসার পরে আমাদের ক্রিয়েট এ নিউ পেজ এইখানে আমাদের সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করার পরে এরকম একটা পপ আপ উইন্ডো চলে আসবে। তো এইখানে কয়েকটা অপশন আমরা দেখতে পাবো। তার মধ্যে একটা হচ্ছে রিসেন্ট, আর একটা হচ্ছে সেভড, একটা ফটো, প্রিন্ট, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম অ্যান্ড ভিডিও। এই কয়টা অপশন আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। দেন হচ্ছে এখানে আনটাইটেল 1, আর এই এতটুকু ঘর আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই অ্যাডোবি ফটোশপের জন্য। তো এতটুকু পেজের মধ্যে আমাদের অনেক কাজ আছে, এই কাজগুলো আমরা মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। তো প্রথমে আমরা আসি রিসেন্ট, সেভড, ফটো এগুলো কি। প্রথমে আসি এখানে রিসেন্ট হচ্ছে আমরা যদি কোনো কাজ রিসেন্টলি করে থাকি, মানে কোনো কাজ যদি আমরা এখনই করে থাকি ওই কাজটা এখানে রিসেন্ট আকারে শো করবে। দেন হচ্ছে সেভড হচ্ছে আমরা যদি কোনো কাজ করে অথবা কোনো একটা পেজ তৈরি করে যদি আমরা এইখানে সেভ করে রাখি তাহলে এই সেভের ঘরে কাজগুলো জমা থাকবে। দেন হচ্ছে ফটো হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত ফটো ইউজ করে থাকি, হইতে পারে পত্রিকার হেডলাইট, হইতে পারে পাসপোর্ট সাইজের ফটো, হইতে পারে ওয়েবসাইটের ফটো সহ বিভিন্ন যে সমস্ত ফটো আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকি ওই কাজের ফটোর সাইজগুলো এখানে নির্দিষ্ট সাইজ দেওয়া আছে। চাইলে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন অথবা এইখান থেকে যে কোনো সাইজ নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে প্রিন্ট কি, প্রিন্টে আমাদের দৈনন্দিন যে ডকুমেন্ট গুলো থাকে যেমন জন্ম নিবন্ধন, ফটোকপি সহ যে বিভিন্ন ডকুমেন্ট, সিবি, অন্যান্য যে কাগজপাতি গুলো আছে ওই কাগজপাতি গুলো প্রিন্ট করার জন্য প্রিন্টারে একটি নির্দিষ্ট সাইজ দেওয়া থাকে। ওই সাইজটা এখানে আমাদের কম্পিউটার অ্যালগোরিদম থেকে দেওয়া আছে। যদি আপনাদের এই সাইজের বাহিরেও কোনো সাইজ প্রয়োজন হয় তো সেটা আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। দেন হচ্ছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে বিভিন্ন সাইজ দেওয়া আছে। এখান থেকে আপনারা এই আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন থেকে সাইজ নিয়ে কাজ করতে পারেন। এই সাইজগুলো আসলে মূলত দেওয়ার কারণ হলো আমাদের যাতে সাইজের ভ্যাচালে না পড়তে হয়, মানে বিভিন্ন সাইজ তারা অলরেডি সেভ করে রাখছে। দেন হচ্ছে ওয়েব হচ্ছে আমাদের ওয়েবসাইট তৈরি করার জন্য যে ওয়েব পেজের কভার পেজের সাইজগুলো এখানে দেওয়া থাকবে। এখানে মোবাইলের ডিসপ্লের জন্য যে সাইজগুলো দেওয়া দরকার হবে সেই সাইজগুলো এখানে দেওয়া আছে। এখন ফিল্ম এন্ড ভিডিওটা আসলে কি, এটা হচ্ছে আমাদের যেই অ্যাড ভিডিওগুলো তৈরি করে থাকি এই অ্যাড ভিডিওগুলোর যে অ্যাডগুলো তৈরি করার জন্য এখানে কিছু নির্দিষ্ট সাইজ দেওয়া আছে, চাইলে আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। এখন আসি এখানে আনটাইটেল। আসলে আনটাইটেলটা কি, আমাদের যে পেজটা নিয়ে আমরা কাজ করব সেই পেজটা নিয়ে কাজ করার জন্য এখানে যে টাইটেলটা আছে এই টাইটেলের মধ্যে আমরা যে নামটা লিখে দিব সেই নামটি আমাদের টাইটেল হিসেবে কাজ করবে। দেন হচ্ছে এখানে দেখেন হাইট, ওয়েট, মানে এখানে হাইটে আমাদের উচ্চতা কত হবে আর ওয়েটে আমাদের পাশে প্রস্থটা কত হবে সেই সাইজটা দেওয়া আছে। পাশে লক্ষ্য করে দেখবেন একটা পিক্সেল লেখা আছে। তো এই পিক্সেলটা এখানে ইঞ্চিতেও থাকতে পারে কিংবা এখানে মিলিমিটারে থাকতে পারে অথবা সেন্টিমিটারে থাকতে পারে। আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজন মতো সিলেক্ট করে নেবেন। এখানে মজার বিষয় হলো ভার্টিক্যাল এন্ড হরিজন্টাল দুইটা অপশন দেওয়া থাকবে। যদি আপনাদের হরিজন্টাল অপশনে সিলেক্ট করা থাকে তাহলে হচ্ছে পাশে লম্বা হবে, আর ভার্টিক্যালি যদি দেওয়া থাকে তাহলে আপনাদের উচ্চতায় লম্বা হবে। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, আপনারা খেয়াল রাখবেন। দেন হচ্ছে
রেজুলেশনটা হচ্ছে আমাদের ফেজের যে আয়তন এটা কতটুকু হবে তার একটা একটা হচ্ছে পরিমাপ। রেজুলেশনের ঘরে আমাদের অবশ্যই সবসময় 300 অর্থাৎ 300 পিক্সেল থাকতে হবে, সব সময়ের জন্য এটা ফিক্সড। এবং 300 পিক্সেলের কম যদি হয়ে থাকে এক্ষেত্রে আমাদের পেজের যে সাইজ অর্থাৎ প্রিন্টের ক্ষেত্রে কম বেশি হতে পারে, এক্ষেত্রে কমটাই বেশিরভাগ হবে। দেন হচ্ছে আমাদের লাস্টে দেওয়া আছে RGB। RGBর পূর্ণরূপ হচ্ছে রেড গ্রিন ব্লু। এই রেড গ্রিন ব্লু কালার যখন সিলেক্ট করা থাকবে তখন আমাদের ফেজটা কালার নিয়ে আমরা কাজ করতে পারবো। অর্থাৎ যেই ফেজটা আমাদের দেওয়া থাকবে ওই ফেজের কাজগুলো সবসময় আমরা কালারে করতে পারবো। দেন হচ্ছে এখানে বাইট, এখানে সবসময় 8 বাইট দেওয়া থাকবে, আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারবেন। এখানে তিনটা অপশন দেওয়া থাকবে 8, 16, 32, এই তিনটি বাইট এখানে দেওয়া থাকবে। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কন্টেস্ট। ব্যাকগ্রাউন্ড কন্টেস্টে এখানে হোয়াইট, ব্ল্যাক এন্ড ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ড কালার সবসময় হোয়াইট থাকবে এবং ব্ল্যাক সবসময় কালো থাকবে, মাস্ট বি, এন্ড হোয়াইট নিয়ে আমরা সবসময় কাজ করব। দেন হচ্ছে কালার প্রোফাইল। কালার প্রোফাইলের আমাদের আপাতত কোনো কাজ নেই, যে সময় আমরা অ্যাডভান্স কাজ করব তখন দেখতে পাবো। এখন এখানে যে ডিজাইনগুলো দেওয়া ছিল অর্থাৎ যেই সাইজগুলো নেওয়া ছিল এই সাইজের বাহিরেও আমরা কিছু সাইজ নিয়ে কাজ করতে পারি। এর জন্য আমাদের কি করতে হবে, এর জন্য আমাদের এখানে কাস্টম সাইজ দেওয়া আছে, একটা ডিফল্ট ফটোশপ সাইজ দেওয়া আছে। এই দুইটা আমরা আলাদা আলাদা ভাবে কাজ করতে পারবো। হেন্স এখান থেকে আমরা কাস্টম সাইজ যদি নিয়ে থাকি তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমাদের ইচ্ছে মতো আগে পেজের একটা নাম সিলেক্ট করতে হবে। তো আমাদের স্কুল অফ ক্রিয়েটিভ স্কিলস এর নামে আমরা পেজটা সিলেক্ট করব। দেন হচ্ছে SCS। এখন আমরা যদি A4 এর একটা পেপার নিতে হয়, আমরা জানি A4 এর সাইজ হচ্ছে ওয়েট হচ্ছে 8 পিক্সেলস, সরি 8 ইঞ্চি, আর হাইট হচ্ছে 20 ইঞ্চি। দেন আমাদের এখানে 8 ইঞ্চি নিচে 20 ইঞ্চি সিলেক্ট করা আছে। এখন আমরা যদি ক্রিয়েট এ নিউ পেজে ক্লিক করি আমাদের একটা পেজ ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের পেজ ক্রিয়েটটা এখান থেকে সম্পূর্ণ করে ফেললাম। এখন আসি ইন্টারফেস ফটোশপ। ইন্টারফেস ফটোশপটা আসলে কি? আমাদের ফটোশপের যে ইন্টারফেস অর্থাৎ আমাদের ফটোশপের যে ইন্টারনাল একটা পেজ আছে এই পেজটাকে আমরা বলে থাকি ইন্টারফেস। চলেন দেখে আসি ইন্টারফেসে কি কি ম্যাটেরিয়াল দেওয়া আছে। এখন আমরা যে পেজটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপের ইন্টারফেস। অর্থাৎ আমাদের অ্যাডোবি ফটোশপের ইন্টারফেসে আমাদের এই পাশের কর্নারে যেই টুলগুলো আছে এগুলোকে আমরা বলবো টুল বার, এবং উপরে যেই বারগুলো আছে এগুলোকে আমরা বলবো কি মেনু বার বা অপশন বার। দেন হচ্ছে নিচে যেই বারগুলো আছে এগুলোকে আমরা বলবো মেনু বার, এতটুকুকে আমরা বলবো মেনু বার। এবং পাশে যেই অপশনগুলো আছে এখান থেকে এতটুকু এটাকে বলবো প্রপার্টিজ প্যানেল এবং লেআউট প্যানেল প্রিন্সিপাল। দেন নিচে দুইটা অপশন থাকবে, আমি একটু ডিসপ্লেতে চলে যাই। এইখানে দুইটা অপশন আছে, এটা হচ্ছে জুম ইন জুম আউট এর অপশন, যেখান থেকে আমরা জুম ইন জুম আউট দেখতে পাবো। আমি যদি একটু দেখিয়ে দেই, এটা হচ্ছে এই ঘরটা, এটা হচ্ছে জুম ইন জুম আউট এর অপশন। এটা হচ্ছে হিস্টোরি, যেখানে আমি কাজের পূর্বের কাজগুলো দেখতে পাবো, অর্থাৎ আমি কি কি নিয়ে কাজ করতেছি এই কাজগুলো দেখতে পাবো। তো এতটুকু ছিল ইন্টারফেস। ইন্টারফেসের মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে ওয়ার্ক প্লেস, মানে যেখানে আমি কাজ করব সেই জায়গাটাকে আমরা বলবো ওয়ার্ক প্লেস, মানে কাজের জায়গা। তো আমি যেটুকু রেড মার্ক করে দিছি এতটুকু হলো ওয়ার্ক প্লেস মানে কাজের জায়গা। দেন হচ্ছে টুলস গিট। টুলস গিট কি? টুলস গিটে চলে আসুন, আমরা দেখি টুলস গিট কাকে বলে অথবা কি। টুলস গিট হলো আমাদের যে টুলস গুলো একই ধারায় বাহিত হয় অথবা একই কাজ করে
সেই ধরনের টুলস গুলোকে আমরা বলবো টুলস গিট বা একই ধরনের টুলস। তাহলে আমরা একটু রেড মার্ক করে চিহ্নিত করে দিয়েছি যে টুলস গিট কাকে বলে। উপরের যে 4টা টুলস আপনারা দেখতে পাচ্ছেন, এই 4টা টুলসকে আমরা বলবো মুভ অ্যান্ড সিলেকশন টুল। মুভ অ্যান্ড সিলেকশন টুলের কাজ কি সেটা আমরা একটু পরেই দেখাবো। দেন দ্বিতীয়টা হচ্ছে ক্রপ টুল। এই ক্রপ টুলের কাজ হচ্ছে কোনো ছবি বা কোনো ইমেজকে ক্রপ করা, মানে কাট সিট করা। দেন হচ্ছে মেজারমেন্ট টুল। মেজারমেন্ট টুলের কাজ হলো যে কোনো কিছুকে পরিমাপ করা, মানে মেজারমেন্ট অর্থাৎ পরিমাপ করা। মেজারমেন্টের বিশেষত্ব হচ্ছে যে কোনো ছবির শুধু সাইজ না, যে কোনো কালার অথবা যে কোনো ছবির পিক্সেল পরিমাপ করতে পারবো। পিক্সেল কি? যে কোনো কালারের, একটু আগে আমরা জানছি যে কোনো কালারের ক্ষুদ্রতম একককে পিক্সেল বলে। দেন হচ্ছে পেইন্টিং টুল। পেইন্টিং কি? যেটা দিয়ে আঁকাঝোঁকা করা যায়, রং করা যায়, সেটাকে আমরা বলি কি পেইন্টিং। তো এটা হচ্ছে পেইন্টিং টুল। নিচে হচ্ছে ড্রয়িং টুল। ড্রয়িং টুল দিয়ে আমরা কি করব? ড্র করব, মানে আঁকাঝোঁকা করব অথবা কোনো কিছু লিখব, সেটাকে আমরা কি বলি? ড্রয়িং টুলস। নিচের গুলো হচ্ছে নেভিগেশন টুল। এই নেভিগেশন টুল দিয়ে আমরা জুম ইন জুম আউট করতে পারি, যে কোনো ইমেজকে এদিক সেদিক করতে পারি, অর্থাৎ আমাদের প্রয়োজন অনুসারে স্থানান্তর করতে পারি। এটা হচ্ছে নেভিগেশন টুলস। এবং আমাদের পাশের ইমেজের মাধ্যমে আমরা টুলগুলোকে জুম করে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। তারপরে আমরা টুলসের পরিচিতি সম্পর্কে জানবো, অর্থাৎ আমি আপনাদেরকে প্রতিটা স্টেপ 1 2 3 4 আকারে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা প্রতিটা স্টেপ বাই স্টেপ বুঝতে পারেন। এজন্য আমি আপনাদের জন্য এই প্রেজেন্টেশনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন আমরা দেখবো ইন্ট্রোডিউকশন টু টুলস, টুলসের পরিচিতি। চলুন আমরা টুলসের পরিচিতি সম্পর্কে খুব অল্প সময়ে জেনে নিই। দেন হচ্ছে আমরা ডিপলি আলোচনা করব। এখন আপনারা যে পেজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের টুলসের পরিচিতির জন্য। আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এখন প্রথমে আমরা যদি আসি, প্রথম যে টুলটা, সেই টুলটাকে আমরা বলবো মুভ টুল। এই টুলটাকে আমরা বলবো হচ্ছে মুভ টুল। মুভ টুলের কাজ কি আপনাদেরকে দেখিয়ে দিব। দেন হচ্ছে দ্বিতীয়টা রেক্টেঙ্গুলার টুল। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুল, অথবা আমরা এটা দিয়ে যে কোনো ইমেজের সাইজ কপি করতে পারি। তারপর হচ্ছে লেসো টুল। লেসো টুলের কাজও আপনাদেরকে দেখিয়ে দিব, এটা দিয়ে সিলেক্ট করে। ম্যাজিক ওয়ান টুল। দেন হচ্ছে ক্রপ টুল, ই ড্র ফার টুল, স্পট হ্যান্ডলিং ব্রাশ টুল। দেন হচ্ছে ব্রাশ টুল, ক্লোন স্টেপ টুল, হিস্ট্রি টুল। আপনাদেরকে রিকোয়েস্ট করব অন্তত এই পেজটা অনেক সুন্দর করে রপ্ত করবেন, কারণ এই পেজের যে টুলবারের পরিচিতিগুলো, এগুলো আমাদের কাজের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কাজেই আপনারা এই নামগুলো মনে করবেন এবং সাথে সাথে সিম্বলগুলো চিনে রাখবেন। সিম্বলগুলো চিনে রাখার জন্য এই যে জুম দেওয়ার যেই পেজটি আছে, এই পেজটির থেকে সিম্বলগুলো মুখস্থ করবেন। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সে পর্যন্ত সাথেই থাকবেন।